এই खुरपा से क्या करते हैं? फाड़ता है क्या? वो, जो जंगल है ना वो अच्छा, साफ अच्छा। करता है वो। वो जंगल साफ करके वो खेती करते हैं। अच्छा, आप क्या खेती करने जा रहे हैं? हाँ, लेकिन आज फर्स्ट टाइम हुए। টোটো টোটো পেছনে একটা লেখা আছে, আমি পেছনে জামাটা দেখছি, টোটো গাড়া নি সিংজা। এটা এটা কি কিছু নাম? হ্যাঁ রে, টোটোরা আমরা ও টোটো টাইপ আছে না, হ্যাঁ। ও যে আমাদের ও যে কি বলে ও দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, এই যে এই ঘাস, এগুলো মাড়ুয়া গাছ, ধান গাছের মতো এগুলো মাড়ুয়া গাছ, আর মাড়ুয়া গাছের মধ্যে যেই জঙ্গলগুলো হয়েছে সেগুলো উনি সাফ করে দিচ্ছেন। আচ্ছা, দানা শস্য এই মাড়ুয়া থেকেই তৈরি হয়। জিউ জিউ মাড়ুয়া থেকেই তৈরি হয়। ও जो জিউ বলতে হয় না, হাড়িয়া। আপনাদের ভাষায় কি বলে যেন ওটাকে? হ্যাঁ, একবার মেম্বে। আচ্ছা আচ্ছা, আপনাদের ভাষা, ওনাদের ভাষা বলে মেম্বে, যেটা হচ্ছে গিয়ে এই মাড়ুয়া থেকেই তৈরি হয়। আর আমার সামনে পুরো পাহাড়, পাহাড়ের উপরে কিন্তু ওই সব জায়গাগুলো ভুটানের মধ্যে পড়ে। আমি দেখাচ্ছি, পুরো ভুটানের মধ্যে পড়ে, আর পুরো পাহাড় জুড়েই সুপারি গাছ এখানে, অন্য গাছের থেকে সুপারি গাছটা বেশি। আর ওই যে পাহাড়ের উপরে মেঘ, পুরো মেঘ পাহাড়কে ঘিরে রেখেছে, পাহাড়ের চূড়াটাকে, ওটা ভুটানে। এদিকে যে চূড়াটা দেখা যাচ্ছে এটাও ভুটানে। সকালবেলা বাইরের দৃশ্যটা অতীব মনোরম। নিচে যেই চৌবাচ্চাটা রয়েছে এর ভেতরে কিন্তু প্রচুর মাছ রয়েছে, ছোট বড় প্রচুর মাছ। আর সারা রাত বিশাল বৃষ্টি হয়ে গেছে এখানে, এত বৃষ্টি হয়েছে যে পুরো ওপরে যেই টিন দেওয়া, টিনে বৃষ্টির আওয়াজটা বিশালভাবে বাজছিল। আর এখান থেকে সকালবেলা পুরো বৃষ্টি হয়ে সমস্ত গাছের পাতা একদম বর্ষা স্নাত হয়ে গেছে। আর পাহাড়ের ওপর থেকে তাদিং পাহাড়, এটা তাদিং পাহাড়ে এখন যাত্রা হবে। পাহাড়ের ওপর থেকে যে ছোট ছোট ঝোড়া নেমে আসছে, ঝোড়া বলতে কি স্থানীয় ভাষায় ছোট ছোট ঝর্ণাকে বলা হয় ঝোড়া। সেই ঝোড়া দিয়ে জলধারা নেমে আসছে এবং কন্টিনিউ একটা শো শো আওয়াজ হচ্ছে। এখানে একটা ঝোড়া রয়েছে, ওপাশে একটা রয়েছে, এরকম অনেকগুলো ঝোড়া রয়েছে। তো এরকম কয়েকটা ঝোড়া পেরিয়েই আমরা আজকে তাদিং পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করব। এবং তাদিং পাহাড়ে একদম কোলে যেই সমস্ত বাড়িগুলি আছে সেগুলো দেখাবো, তাদের জীবনযাপন, তাছাড়া প্রাকৃতিক সৌন্দর্য তো অসাধারণ। এবং তাদিং পাহাড়ে পাদদেশে যেই সমস্ত মানুষগুলি বসবাস করে এই টোটোপাড়ারই একদম কর্নারে, সেই মানুষগুলোর কাছে এবং তাদের বাড়ি আপনাদের দেখাবো। পাহাড়ের পাশে এই বাড়িটাই ছিল আমাদের কালকে থাকার জায়গা, এবং এরই পেছন দিকের ঘরটায় আমরা ছিলাম। আর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি সোজা তাদিং পাহাড়ের দিকে। তাদিং পাহাড়ের দিকে গিয়ে আমরা দেখাবো তাদিং পাহাড়ে যে সমস্ত মানুষ চাষ করে, জেনারেলি এখানে চাষ হয় সুপারি চাষ, তাছাড়া ধাপ চাষ করে হয় সেগুলো। তাই এখন সকালবেলা এরা যাচ্ছে। কোথায় যাচ্ছ? বাজারে। বাজারে কি? জয় হিন্দ। জয় হিন্দ, জয় হিন্দ। बंदे मातरम भैया। হ্যাঁ, বন্দে মাতরম, জয় হিন্দ। তো তোমাদের স্বাধীনতা দিবস পালন হবে না? স্কুলে হবে? কখন হবে? এখন 8:30? হ্যাঁ, 8:30 নটা? 8:30 নেই, 10টা বেলা। 10টার সময় হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চলো বাজারের দিকে। চা চা পাওয়া যাবে এখানে? চা পাওয়া যাবে? ওখানে আছে। তুমি টোটো না বাঙালি? টোটো আমি। তোমার নাম কি? আমার নাম অঙ্কুর টোটো। অঙ্কুর টোটো? আচ্ছা আচ্ছা। সকালবেলার প্রকৃতি, সারা রাত বিশাল বৃষ্টি হয়েছে তো? হ্যাঁ প্রতিদিন এরকম বৃষ্টি হয়? হ্যাঁ হয়। প্রতিদিন বৃষ্টি হয় রাত্রিবেলা? হ্যাঁ। এইখানে তোমার ওই সাপখোপ রয়েছে তো ভালোই পাহাড়ে? কি কি সাপ থাকে এখানে? হ্যাঁ, আমরা ওদিকে গেলে অসুবিধা হবে না তো? বাংলা বলতে পারো না? নেপালি? আমি পারি না। हिंदी पारो? হিন্দি পারি। এই গতবার এসে বলেছিলেন যে এরা বাংলায় কথা বলছে, আমি কেন হিন্দি বলছি। তো এরকম সমস্যা রয়েছে। সমস্যা বলতে এরকম অবস্থা রয়েছে যে কেউ বাংলা পারে, কেউ হিন্দি পারে, ওর জন্যই হিন্দি কথাটা বলা হয়েছিল। তুমি कैसे हो बोलो? मैं अच्छा ही हूँ। अच्छा हो? कौन सी क्लास में पढ़ते हो तुम? 7th में। और स्कूल का नाम क्या है? ड्यूटी अकेडमी। हाँ, ड्यूटी अकेडमी। ड्यूटेक अकेडमी। स्कूल कितना दूर है घर से? मादारी पे है। मादरी हाट पे है, तो गाड़ी से जाना पड़ता है ना? नहीं, मैं मादारी का हूँ, यहाँ पे आज खेला है तो मैं आया हूँ। खेला है?
ओ अच्छा, स्वाधीनता दिवस उद्यापन इसीलिए खेला है। फुटबल फुटबल खेलते हो तुम? ঠিক আছে, চলো আমরা একটু এগোই সামনের দিকে। क्या वीडियो बनाना? সারা রাত বৃষ্টি হয়ে গেছে, সকালেও মেঘাচ্ছন্ন ওয়েদার। আর এই পুরো বাজারটা পেরিয়ে আমরা যাচ্ছি লামসিং টোটো রোড। এটা লামসিং টোটো রোড বলতে এটাকে লামসিংয়ের দিকে চলে যাচ্ছে। আর এরকমভাবে পাহাড় দিয়ে আমরা নিচে নামছি এখন। নিচে নেমে আবার একদম, এটা কি লামসিংয়ের দিকে চলে যাচ্ছে? লামসিং কি ভুটানে? না ভুটানে হয় না, তাহলে টোটোদের পূজা ঘর। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই রাস্তা এইদিকে চলে, একটা রাস্তা এই ভুটানে যায়, এইদিকে যাবে। ডান দিকে টোটোদের পূজার ঘর, হ্যাঁ আর সোজা গেলে ভুটান। ভুটানে যাওয়া যাবে এখান থেকে? না না এখন তো বন্ধ। এখন বন্ধ, আচ্ছা ঠিক আছে। তো আমরা পুরো তাদিং পাহাড়ের পাদদেশে যাচ্ছি এবং ঘুরছি। এখানকার বাড়িগুলো আমি আপনাদের দেখাচ্ছি। পুরো পাহাড়ের একদম নিচে। আর বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় বিশাল পিছল, সাবধানে হাঁটতে হচ্ছে। আর এইরকমভাবে জল বেরোচ্ছে, ওপর থেকে জল নেমে আসছে পুরো নিচে এরকমভাবে। আর এর পাশে সুপারি বাগান, আর সুপারি বাগান, প্রচুর সুপারি গাছ রয়েছে এদিকে। তো এখানে পুরো তাদিং পাহাড়ের নিচে টোটো জনগোষ্ঠীর যে পুজোর ঘর রয়েছে, সেই পুজোর ঘরটা আমি আপনাদের দেখাবো। এছাড়াও তাদিং পাহাড়ের পাদদেশে মানুষের জনজীবন আপনাদের দেখাবো। যদিও আজকে এখনও রোদ ওঠেনি, 8টা মতো বাজে। তার উপর বৃষ্টি হয়ে গেছে কালকে সারা রাত, জল নামছে ওপর থেকে নিচে এইরকমভাবে কন্টিনিউ জল নামছে। রাস্তার এক পাশ দিয়েই জল নেমে চলে যাচ্ছে। সামনে আরেকটা বড় ঝর্ণা রয়েছে মনে হচ্ছে, ঝর্ণা বা ঝোড়া, কারণ বেশ ভালো শব্দ আসছে ওখান থেকে। এটা একটা ছোট্ট বাড়ি, পুরো তাদিং পাহাড়ের নিচে এই বাড়ি। মানে বাড়ি উঁচু কতটা আর নিচে রাস্তা কতটা নিচু। আর এরকমভাবে পাহাড় থেকে যে জলগুলো নামে সেগুলোই তারা ধরে রাখেন, ঝোড়া বা ঝর্ণার জল। তো আমরা সামনের দিকে এগোই। তাদিং পাহাড়ের পাদদেশে মানুষের ঘরবাড়ি খুবই সুন্দর লাগছে দেখতে। তবে পাহাড়ের পাদদেশে ঘরবাড়ি কিন্তু ছাদ দেওয়া নেই কারোর, মানে কাঠের ঘরই এদিকে বেশি। যদিও মানে দালান ঘর রয়েছে, মানে ইটের যেগুলো, তারও উপরে এরকম দোচালা চারচালা এরকম, কিন্তু ইয়েটা নেই, ছাদের ব্যবস্থাটা নেই। রাস্তার ডান দিকে হচ্ছে পুজোর জায়গা, পুজোর জায়গা এদিকে। তো পুজোর জায়গাটা এদিকে এরকম রাস্তা করা হয়েছিল হয়তো ঢালাই রাস্তা, কিন্তু এই জলের স্রোতে ভেঙে ভেঙে এই অবস্থায় দাঁড়িয়েছে। আর এখানে একটা যীশু খ্রিস্টের ছবি লাগানো রয়েছে এই বাড়িটায়, চার্চ টাইপের। চার্চও নয়, বাড়ি। আর সামনে ঘন জঙ্গল। সুপারি চাষটা বেশি হয়, ওর জন্য প্রচুর সুপারি গাছ। আর টোটো পাড়ায় গতবার এসে দেখছিলাম সুপারি বিক্রি করছিল, দাম যথেষ্ট কম থাকে এখানে জেনারেলি এখান থেকে গেলেই দাম বিশাল বেড়ে যায়। আর ভুটানের পুরো লাগোয়া, ওই জন্য ভুটানেও সুপারি চাষ বেশি হয়, আর টোটো পাড়ার সুপারি চাষ বেশি হয়। মানে প্রধান জীবিকাই হচ্ছে সুপারি চাষ, আর শীতকালে কমলা লেবু চাষ হয়। এইরকম বাড়ি। তবে যেই ইটগুলো দিয়ে বাড়ি তৈরি করা, সেই ইটগুলো কিন্তু অনেক বড়। এই ফ্লাই অ্যাশের যে ইটগুলো হয় সেইগুলো অনেকটা বড় বড়। এই কি ব্লক বলা হয়। আর এখানে এরকম কাঠের বাড়িও রয়েছে। রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এখন বৃষ্টির পরে। গাড়ি টাড়ি করে আসলে তো পুরো দোল খেতে খেতে যেতে হবে। এটাও একটা বাড়ি, পুরো কাঠের বাড়ি। আর টোটোতে যে মন্দির, সেই মন্দিরের সামনে আমরা চলে এসেছি। ডেমসা দেবতার মন্দির, নাম হচ্ছে ডেমসা। আর মন্দিরটা বেশ ভালোভাবেই করা রয়েছে, দেখে মনে হচ্ছে বাইরে থেকে।
এই মন্দিরের মূল গেট। ওপরে ইংরেজিতে লেখা আছে রেমসা, আর নিচে টোটো ভাষায় লেখা আছে। আর এপাশে সারস, এপাশে একটা সারস। আর ডেমসা ইনঅগ্রেটেড বাই শ্রী অতুল কুমার পান্ডে, IRS, অ্যাডিশনাল কমিশনার অফ ইনকাম ট্যাক্স, বারাণসী। আচ্ছা, তিনি পুরো এটা ইনঅগ্রেশন করে গেছেন। যাই হোক, মন্দিরে এখন তালা দেওয়া, মন্দিরের ভেতর আমরা ঢুকতে পারছি না। আর কোনো গেট নেই মন্দিরে ঢোকার। মন্দিরে ঢুকতে পারলে আমরা দেখাতাম। এটা এটা তো মন্দির, তো তোমাদের মন্দির, টোটো ড্যামসা বলে টোটো। টোটোদের ড্যামসা। এখানে কি কোনো মানে মূর্তি টুর্তি কিছু আছে? মূর্তি তো নাই, কিন্তু আমরা ওই আমাদের যখন পুজো হয় এখানে আমরা প্রাকৃতিক শক্তিকে পুজো করি আমরা। প্রাকৃতিক শক্তিকে, মানে কোনো পাথর? যেমন আমাদের নদী নালা, পাহাড় পর্বতকে, বড় বড় গাছকে আমরা পূজা করি তো। আচ্ছা আচ্ছা, নদী নালা, মানে এরকম কোনো পাথরের কিছু আছে না এমনি? পাথর আছে যেখানে আমরা পূজা করি, ওখানে আছে নদীর সামনে। আচ্ছা আচ্ছা, আর এখানে? এটা আমাদের ড্যামসা বলে। এটা আমরা এখানে উৎসব হয় আমাদের এখন। এই কয়েকদিন পর হবে, তোমার 20 তারিখ হবে এখানে উৎসব। 20 তারিখ এখানে উৎসব হবে, ড্যামসা উৎসব। ড্যামসা উৎসব তখন এটা খুলে দেবে? এটা খুলে যাবে তখন। সবাই সবাই পালন করবে উৎসব? হ্যাঁ, সবাই আমরা টোটো তো আছে তো, ওটাই ওরা সব পালন করে। আচ্ছা, মানে কিভাবে পালন হবে যদি একটুখানি বলেন? পালন বলতে আমরা এখানে তোমার জায়গা জায়গা ওই পার্টিশন করবে, ওই মারুয়া, আচ্ছা আচ্ছা মানে যার বলে তো যার বলে ও নিয়ে আসে আমাদের এখানে, ও খায়, নাচ গান হবে এখানে। আচ্ছা আচ্ছা, এটা বুধবার হবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আসার ইচ্ছে রইল। ঠিক আছে। ঠিক আছে, আসেন। আর এদিকে আর কিছু নেই তো, না বাড়ি রয়েছে? এখন বাড়িতে সব বাইরে। বাড়ি রয়েছে। এরপরে কি ভুটান? না, ভুটান মোটামুটি তোমার এখানে 30 মিনিট। ওইদিকে ওইদিকে, পরে, হ্যাঁ, ওই রাস্তাটায় চলে গেল? হ্যাঁ, না না, এখানে যাওয়া যাবে, কিন্তু 30 মিনিট পরে আচ্ছা, পৌঁছাবে ভুটানটা। ঠিক আছে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তো এটা হচ্ছে ড্যামসা। আর ড্যামসার কাজ হচ্ছে বছরে একদিন, যেদিন পুজো হয় সেদিন এখানে লোকজন আসে। তো আসার ইচ্ছে রইল ড্যামসায়, এখানে কীরকমভাবে পুজো হয় সেটা দেখানোর জন্য আপনাদের। আর এখানে ও ড্যামসার পাশ দিয়ে কয়েকজন টোটো মানে মেয়ে আসছে। नमस्ते बहन जी, कैसे हैं आप? तो कहाँ जा रहे हैं आप? गाड़ी। बाड़ी। अच्छा, बैग में जो ये है ना, ये क्या है, थोड़ा दिखाइए। ये खुरपा। खुरपा? हाँ। थोड़ा थोड़ा दिखाइए। বাবারে, কত বড় এটা খুরপা। বাংলা বাংলা বলবো? हिंदी। हिंदी। এই खुरपा से क्या करते हैं? काटता है क्या? वो जो जंगल है ना, वो अच्छा, साफ अच्छा। करता है वो। वो जंगल साफ करके वो खेती करते हैं। अच्छा, आप क्या खेती करने जा रहे हैं? हाँ, लेकिन आज फर्स्ट टाइम हुई। अच्छा, ट्राई करने जा रहा हूँ। कहाँ जाएंगे आप खेती करने? वहाँ ऊपर। अच्छा, चलिए, तो मैं भी जाता हूँ आपके साथ, दिखाता हूँ कैसे खेती करते हैं टोटो गर्ल्स। तो यही टोटो बेटियों जाচ্ছে। अच्छा, आपका नाम क्या है? स्मृति। हाँ, स्मृति। স্মৃতি টোটো। हाँ। আচ্ছা, এই টোটো যাচ্ছে পুরোপুরি বাগান পরিষ্কার করে খেতি করবে। এখানে খেতি বলতে পাহাড়ের ওপরে, পুরো পাহাড়ের ওপরে এই মানে পাহাড়ের ওপরের কারণে পুরো জঙ্গল পরিষ্কার করে তারপরে এরকমভাবে চাষবাস করতে হয়। যাই হোক, আমরা সামনে এগোই একটু। মন্দির ছাড়িয়ে আমরা এদিকে যাচ্ছি। এদিকে হচ্ছে পুরো টোটো জনবসতি। টোটো জনবসতি, টোটো গ্রামের ওই যে বাজারটা ছাড়িয়ে এসে যে ডান দিকে যে মন্দিরের এপাশে পুরো টোটো জনবসতি। আর যদি আমি উপরে উঠে যাই, যেদিকে আমরা গেলাম না ওই দিকটায় গেলে তাদিং পাহাড়ের কোলে, ওখানে হচ্ছে নেপালি জনবসতি বেশি, আর বিহারি জনবসতি কিছু রয়েছে, যেটা পুরোপুরি বাজারের আশেপাশের এরিয়া জুড়ে। আর বাঙালিও রয়েছে এখানে কিছু, মানে চার ধরনের লোক এখানে বসবাস করে। টোটোরা তো বসবাস করেই, তাছাড়া নেপালি বেশি, তারপরে বাঙালি এবং বিহারি সংখ্যায় কম। বাঙালি একদমই কম, 2-3টে পরিবার থাকে এখানে, বিহারি 8-10টা পরিবার থাকে, নেপালি পরিবার অনেক বেশি থাকে এখানে, আর টোটো পরিবারও থাকে। আর ওই আরেকটা কথা বলে রাখি, টোটো যে বিবাহ যে বিষয়টা, সেটা কিন্তু টোটো জনগোষ্ঠীর মধ্যেই হয়, এক গোত্র থেকে অন্য গোত্রে। এবার অনেকে আবার নেপালিও বিবাহ করে থাকেন, তবে টোটোদের মধ্যে যদি টোটোরাই বিবাহ করেন তা সেটা আরও বেশি মেনে নেয় টোটো সমাজ। বাইরের সমাজে বিবাহ করলে মেনে নেয় না বলতে জেনারেলি মেনে নিতে চান না।
আর এখানে পুরো জঙ্গল। ভোরবেলা হলেই ওই খুরপি নিয়ে, বাঁকা বা সোজা যাই হোক, সবাই খুরপি নিয়ে বেরিয়ে পড়ে। হাতে ওরকম শক্ত হাত, মানে খুরপির ওয়েটটা কত আমি দেখলাম। ওই খুরপি নিয়ে ছেলে মেয়ে সবাই খেতি করতে বেরিয়ে পড়ছে, মানে চাষ করতে বেরিয়ে পড়ছে। আর চাষ বলতে বাগান পরিষ্কার করা, এই সুপারি গাছ লাগানো, এইগুলো গাছ পরিচর্যা করা। কারণ আমার পাশেও প্রচুর সুপারি বাগান। আর আমরা এখন যাচ্ছি সোজা নিচের দিকে। আর এই পাশে একটা বাড়ি রয়েছে, বাড়ির নিচের অংশটা ইটের, উপরেরটা কাঠের তৈরি। পুরো আমরা নিচের দিকে নামছি। আমরা যখন উপরের দিকে উঠবো তখন বেশি কষ্ট হবে, নিচে নামাটা বিশেষ সহজ। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের। আর এখানে রাস্তা পুরো ভেঙে চুরে বাজে অবস্থা। পাহাড়ের থেকে নেমে আসে যে ছোট ছোট নুড়ি পাথর, সেগুলো দিয়েই রাস্তা তৈরি করা রয়েছে। সোজা গিয়েও আবার বাঁ দিকে চলে যাচ্ছে পাহাড়ের নিচে, একদম তাদিং পাহাড়ের কোলে। আর ডান দিকে চলে যাচ্ছে কোন জায়গাটা আমি জিজ্ঞাসা করবো যদি কেউ আসছে। নমস্তে। এরা হচ্ছে একটু আগে দেখা হলো দাদার সাথে, দাদা বাড়িতে রেখে আবার যাচ্ছে ওদিকে। তো এখানে ডান দিকে হয়তো রাস্তা নেই। আচ্ছা, একদম নিচে নেমে গেল চাষের ক্ষেত। এখান থেকে আর রাস্তা নেই, এখান থেকে পুরো চাষের ক্ষেত। আর এই দিকে রয়েছে টোটো জনগোষ্ঠীর বাড়ি। আর এখান থেকে কোনো রাস্তা নেই। यहाँ पे क्या कोई घर नहीं है ना? यहाँ पे क्या रास्ता है? कोई घर है इधर? घर है कोई? টোটো ঘর। আর यहाँ पे भी টোটো ঘর? আচ্ছা আচ্ছা, এটা রাস্তা, এখান থেকে টোটো ঘর। বাপরে বাপ, কত কঠিন পরিস্থিতি। এখান থেকে গাড়ি তুলতে গেলেই তো অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ এই বেশিরভাগ অংশটাই ভেঙে গেছে এখানে। আর গাড়ি ছাড়া বা বাইক ছাড়া এখানে গতি নেই, আর সাইকেল চালানো যাবেই না উঁচু নিচু, ওর জন্য বাইকই একমাত্র পথ। এই ভাইও বাইক নিয়ে যাচ্ছে, এইদিকে যাবে। আচ্ছা, এখানে কি শুধু বাইকই একমাত্র যাতায়াতের নির্ভরযোগ্য পথ? টোটো, টোটো পেছনে একটা লেখা আছে, আমি পেছনে জামাটা দেখছি, টোটো গাড়া নি সিংজা। এটা এটা কি কিছু নাম? হ্যাঁ রে, টোটোর আমরা ও টোটো ড্রাইভার আছে না, হ্যাঁ। ও যে আমাদের ও যে কি বলে দিয়ে দেয়, এখানে দিচ্ছে ড্রেস দেয়? হ্যাঁ, ড্রেস দেয়। এটা কি কোনো ক্লাব থেকে নাকি? হ্যাঁ, ক্লাব থেকে বলে। আজকে ফুটবল খেলা আছে তো? আমি না, আমি তো খেলতে পারি না। আচ্ছা আচ্ছা, এইদিকে গ্রাম আছে? গ্রাম गाँव गाँव है? হ্যাঁ, গাঁও তো হ্যাঁ। टोटो गाँव? হ্যাঁ और इधर इधर में भी टोटो गाँव है? হ্যাঁ, ওখানে তো নেপালি গাঁও আছে, নেপালি। নেপালি ওদিকে বেশি, আর এদিকে টোটো গাঁও। ঠিক আছে। আর এই বাইক ছাড়া আর তো কোনো যাতায়াতের মাধ্যম এদিকে নেই, একমাত্র বাইক। তার কারণ সাইকেলে তো উঠবে না, সাইকেলে ধরবে। ইলেকট্রিক কোনো ভেহিকেলস চলে না, পুরো বাইক। ঠিক আছে। আর হচ্ছে এখান থেকে পুরো জঙ্গলের মধ্যে থেকে টোটো গাঁও। আমি যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে, আমার ভয় লাগছে আশপাশ থেকে কোনো পোকামাকড় না বেরিয়ে পড়ে বৃষ্টির সময়। আমরা কিন্তু আছি, এদিকটা নিচু, এদিকটা আরও নিচু, পুরো পাহাড়ের একটা পাশ দিয়ে আমরা হাঁটছি। এদিকটা পুরোপুরি নিচু, একদম দেখলে বুঝতে পারবেন যে সুপারি গাছের মাথাগুলো এখানে দেখা যাচ্ছে। আর এখান থেকে দুটো এরকম পথ। ঠিক আছে, WB69, এটা মাদারিহাটের ওই দিক থেকে হয়তো কেনা গাড়িগুলো, যেহেতু মাদারিহাট সবচেয়ে কাছের শহর এখানে। আর এখানে চাষের জমি যেগুলো রয়েছে সেগুলোও পাথরে, তবে চাষের জমি কিছু হয়তো সকালে কাজ করেছে এসে, পায়ের ছাপ দেখা যাচ্ছে। আর এইরকম পুরো জঙ্গলের মধ্য দিয়ে টোটো গাঁও, টোটোদের গ্রাম। খুরপি দিখা सकते हैं थोड़ा एक बार? নতুন না? नया है? नतून नतून? अच्छा अच्छा, धार नहीं है? और धार देना पड़ेगा? हाँ, पूरा देना पड़ेगा। अच्छा अच्छा, इसमें से क्या ये सुपारी जो पेड़ है वो काट जाते हैं? अच्छा, सब ठीक है। तो এই খুরপি নিয়েই সবাই এখানে চাষবাস করে। तो तुम कहाँ जा रहे हो? स्कूल किधर है? पड़गाँव। कितना दूर है यहाँ से? थोड़ा दूर যাও। তো এখান থেকে আমরা যাচ্ছি এবার ওইদিকে, দেখি। টোটো গ্রামের মধ্যে আমরা যেটা যাচ্ছি এখন সেটা সুব্বা গাঁও, সুব্বা গাঁওয়ের দিকে যাচ্ছি, বা সুব্বা গ্রামের দিকে আমরা যাচ্ছি। ভাষাটা কিন্তু ইংরেজি ভাষায় বা টোটো ভাষাও হতে পারে সুব্বা গাঁও।
পুরো এরকম আমি হাঁটছি 1 কিলোমিটার ধরে, কোনো বাড়ি নেই, এরকম জঙ্গলের মধ্যে দিয়ে পথ, পুরো 1 কিলোমিটার জঙ্গলের পথ দিয়ে আমি হাঁটছি। আর যদি এখান থেকে হাতি হাতি বেরিয়ে পড়ে তো মুশকিল, বিশাল মুশকিল। এদিকটা উঁচু, আবার এদিকটা নিচু। এখানে আবার পশু পালন করা হয়েছে, একটা ছোট্ট ছাগলের ঘর রয়েছে। এরকমভাবেই পশু রেখে দেয়, অসুবিধা হয় না, তার দিয়ে ঘেরা রয়েছে। তবে এখানে কিন্তু বাঘও রয়েছে, বাঘ বলতে চিতাবাঘ বা লেপার্ড যেটা, সেটা রয়েছে। কারণ মাঝে মাঝে ওই ট্র্যাপ করে ধরেন। এটা হয়তো কোনো বাড়ি হতে পারে, অনেকক্ষণ পর একটা বাড়ি চোখে পড়লো। আর ডান দিকে চাষ করছেন, খেতি কর রহে, আর এখানে খেতি বলে, মানে হিন্দি খেতি শব্দটাই আপন করে নিয়েছে চাষের ক্ষেত্রে। এইখানে টোটো গ্রাম, বেশ কয়েকটা গ্রাম রয়েছে, মানে বেশ কয়েকটা বাড়ি রয়েছে এই গ্রামে। এরকম ঘিরে আমি সাবধানে যাই। नमस्ते मैडम, खेती कर रहे हैं आप? अच्छा अच्छा, ये क्या है? মাড়ুয়া। আচ্ছা, মাড়ুয়া গাছ এরকম দেখতে? একটা গাছ দেবে একটু দেখি। এটা হচ্ছে মাড়ুয়া গাছ। মাড়ুয়া গাছের ফল হয় না? এখন হবে? এই গাছগুলো তুলে অন্য জায়গায় লাগাতে হবে নাকি? শস্য বলতে মাড়ুয়া আর ভুট্টা, কিন্তু মাড়ুয়াটাই এখানে দেখছি। একটা মাড়ুয়া গাছ আমি নিতে চাইছি, দেখতে চাইছি মাড়ুয়া গাছ কেমন হয় দেখতে। আচ্ছা আচ্ছা, এই যে ঘাস, এগুলো মাড়ুয়া গাছ, ধান গাছের মতো এগুলো মাড়ুয়া গাছ। আর মাড়ুয়া গাছের মধ্যে যেই জঙ্গলগুলো হয়েছে সেগুলো উনি চাপ করে দিচ্ছেন। আচ্ছা, মাড়ুয়া গাছ কোনগুলোকে বলে একটু দেখি। এটা হচ্ছে মাড়ুয়া গাছ। মাড়ুয়া গাছের বলতে যেইগুলো হচ্ছে ওই দানা শস্য, এই মাড়ুয়া থেকেই তৈরি হয়। জিউ মাড়ুয়া থেকেই তৈরি হয়। ও জিউ বলতে হয় না, হাড়িয়া। আপনাদের ভাষায় কি বলে যেন ওটাকে? হ্যাঁ, আসবে মেম্বে। আচ্ছা আচ্ছা, আপনাদের ভাষা, ওনাদের ভাষা বলে মেম্বে, যেটা হচ্ছে গিয়ে এই মাড়ুয়া থেকেই তৈরি হয়। গতবার এসে দেখিয়েছিলাম, এটা হচ্ছে মাড়ুয়া গাছ, এটা পুরো মাড়ুয়া ক্ষেত। সুপারি গাছ বড় হচ্ছে, তার মধ্যে মধ্যে মাড়ুয়া গাছও রয়েছে। এটাই ফসল কবে আসবে এটাই? 2 মাস পরে। এখন বুনছেন? মানে এখন এটা বোনা হয়েছে, মানে লাগানো হয়েছে? এখন লাগানো হয়েছে বেশ কিছুদিন আগে, ওই জন্য গাছটা বড় হয়েছে। আর মাঝের আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছে। ফসল আসে 2 মাস পরে, ওটা থেকেই তৈরি হবে মিম্বে বা হাড়িয়া। যাই হোক, এটা হচ্ছে। নমস্তে স্যার, কেমন আছেন? আপনাদের এই গ্রামটা ঘুরছি, গ্রামটা ঘুরে দেখছি আপনাদের চাষবাস কেমন, কিসের চাষ হয় এখানে বেশি? মাড়ুয়ার চাষ বেশি হয়? মাড়ুয়া চাষ মাঝে এক বছরে মাড়ুয়া চাষ, আর খেতি তো আছে, আর সুপারি। খেতি বলতে সুপারি, শুধু সুপারি? সুপারি শুধু এখন। আর কমলা লেবু চাষ হয় এদিকে? কমলা লেবু মাঝে তো মানে পড়ে যায় একটু আগে। আচ্ছা, তাও- শীতকালের আগে পড়ে যায়? হ্যাঁ, পাকার মতো তো থাকে না, আচ্ছা একটু আগে থেকে পড়ে যায়। আচ্ছা। হয় তাও মানে মেন চাষ হচ্ছে সুপারি চাষ? না না, এটা মাড়ুয়া চাষ। মেন চাষ মাড়ুয়া চাষ, আর সুপারি বাগান রয়েছে। হ্যাঁ, সুপারি তো বাগান। সুপারি তাও কিরকম কিলো বিক্রি করেন আপনারা? আমাদের মাঝে টাঝে 25 টাকা কেজি, আর এখন 30 টাকা কেজি পড়ে যায়। মানে পুরো গোটা সুপারি হ্যাঁ, না ছাড়িয়ে? গোটা সুপারি, হ্যাঁ। 30 টাকা 25 টাকা কেজি। আপনি এখান থেকে বিক্রি করেন, এখান থেকে ট্রান্সপোর্টে নিয়ে যায়? এখান থেকে ট্রান্সপোর্ট করে নিয়ে যায় মাঝারি। নিয়ে যাওয়ার দায়িত্ব ওদের, তাই তো? হ্যাঁ, নিয়ে যাওয়া যায় তো ওদের। 25 টাকা 30 টাকা মানে অনেক কম। হ্যাঁ, মাঝেটা আর এটা যেমন প্রসেসিং হয়ে আমাদের হাতে আসে, সেই সুপারি যদি ছাড়িয়ে বিক্রি করে সেটাই তো 700-800 টাকা কেজি। 700-800 টাকা কেজি। হ্যাঁ, হ্যাঁ, এখানে তো আমাদের কমই একদম। একদম কম। হ্যাঁ। তো মাড়ুয়া গাছটা দেখছিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা নষ্ট করবেন, এটা দিয়ে দিই যদি পুঁতে দেয়। তো মাড়ুয়া গাছটা দিয়ে দিই এই বোনকে, মাড়ুয়া গাছটা দিই। আচ্ছা, নিয়ে নাও, নষ্ট করবো না গাছ, তোমাদের মাড়ুয়াতে হবে কিছু। আর এরকম মুরগিও চড়ছে ভেতরে, আর বাড়ি ঘর পুরো এরকম। যাই হোক, বেশ ভালো লাগছে। এটা কি রান্নাঘর নাকি? এখানে কে দিনের বেলা আসে যায়, ও পাহারা দেওয়ার জন্যে? মতলব দিনের বেলা। দিনের বেলা ওই খেতি করতে আসে, হ্যাঁ, আর ওখানে থেকে আবার চলে যায়।
রাতে থাকে না? আচ্ছা, বাড়ি ওপরে, রাতে থাকে না, এখানে দিনের বেলা আসে, থাকে, চলে যায়। এই হচ্ছে গিয়ে থাকার জায়গা। রান্না এখানে একটা ছোট্ট উনুন রয়েছে, মানে স্টিলের গামলার ওপরে উনুন করা, কাঠ ঠাট জ্বালিয়ে উনুন করা হয়। আমি বুঝতে পারছি না ভাষা। আচ্ছা, আমি ভাষা বুঝতে পারছি না, যাই হোক আমরা একটু সামনের দিকে এগোই, পুরো গ্রামটা আপনাদের ঘুরে দেখায়। इस गांव का नाम क्या सुब्बा गांव है? বুদুরি গাঁও। इस गांव का नाम বুদুরি গাঁও है। তো সুব্বা গাঁও না, আমি ভুল বলেছিলাম, এটার নাম হচ্ছে বুদুরি গাঁও। তো বুদুরি গাঁওয়ের জীবনযাপন আজকে আপনাদের সামনে তুলে ধরছি। তাদিং পাহাড়ের নিচে বুদুরি গাঁও। কাঠ ঠাট রাখা রয়েছে, এর মধ্যে বেশি থাকে পোকামাকড়, সাপ ঠাপ বেশি থাকে। যাই হোক, এখানে এই ঘরটা প্রায় ভেঙে গেছে। আর এরকম এই দিকে রয়েছে আরও একটা বাড়ি, তবে এটা দালান বাড়ি, ওপরে টিন দেওয়া। জেনারেলি সব বাড়িতে ওপরে টিন দেওয়াই রয়েছে। আর বাড়ির সামনে এদিকে পুরো জঙ্গল, এদিকেও তাই। তো নিচের দিকে নেমে নেমে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল, কিন্তু এখন ওপর দিকে উঠছি। ওপর দিকে ওঠাই একটু বেশি খাটনি, নিচের দিকে নামার থাকে। তো আমাদের পুরো দেখে যেতে হচ্ছে। এই পথ দিয়ে ওরা বাইক চালিয়ে চলে যায় ইজিলি, কোনো ব্যাপার না। আর এখানে তো পোকামাকড় থাকবেই, একদম জঙ্গল এরিয়া যেহেতু, ওর জন্যে একদম সাবধানে যেতে হচ্ছে। ওই দাদা বললেন এখানে কিন্তু বিষাক্ত পোকামাকড় বেশি রয়েছে। যাই হোক, সাবধানে যাই। মোটামুটি আরও প্রায় 1 কিলোমিটার এরকমভাবে হেঁটে গেলে আমরা ওই যে রাস্তাটা থেকে নেমেছিলাম সেই রাস্তায় উঠতে পারবো। এদিকে প্রায় আমরা 1.5-2 কিলোমিটার গিয়েছিলাম এইখান থেকে নেমে। তো এখানে একটা ছোট্ট গ্রাম রয়েছে, বাড়িঘর সংখ্যাও কম, অনেক দূর দূর মানে পরপর বাড়ি। আর এখান থেকে আমরা আবার চলে এসেছি এই জায়গাটায়, অনেকক্ষণ হেঁটে, প্রায় 1.5 কিলোমিটার মতো হাঁটা হলো। ওই বাড়ি থেকে হেঁটে আবার এখানে চলে এলাম। এখান থেকে ডান দিকে স্কুল আছে একটা, টোটোগ্রামের স্কুল যেটা রয়েছে সেটা টোটোগ্রামে ঢুকেই রয়েছে, হাই স্কুল আর প্রাইমারি স্কুল পাশে, যেটা ওই স্বাস্থ্যকেন্দ্রের ওদিকটায়। আর এদিকেও একটা স্কুল রয়েছে, এদিকে পুরো গ্রামের মধ্যে স্কুল। সেই স্কুলটা আমরা যাব একদম তাদিং পাহাড়ের পাদদেশে। এদিকে এরকম ট্রাক্টর জিনিসপত্র নিয়ে আসছে। স্কুল মে যাऊंगा। কত দূর? সামনে 1 কিলোমিটার। আচ্ছা, লম্বা উঠবা, ঠিক আছে, থ্যাংক ইউ। ও, সামনে 1 কিলোমিটার যেতে হবে স্কুলে যাওয়ার জন্য। নামতে হবে, উঠতে হবে, নামতে হবে, উঠতে হবে, মানে উঁচু নিচু, নামতে উঠতে হবে, নামতে উঠতে হবে, তারপরে স্কুল। আর এখানে এই বাচ্চারা রয়েছে আর ওর সঙ্গী, একদম টোটো বাচ্চা আর ওর সঙ্গী, দুজন সকালবেলা খেলা করছে। এটা কি তোমার পোষা, তোমার বন্ধু? নাম কি এর? এটার নাম কি? इसका नाम टॉमी। टॉमी टॉमी। और तुम्हारा नाम? रूहान। टोटो स्कूल नहीं जाओगे आप? जाना पड़ेगा। जाना पड़ेगा, কত কষ্টে বলছে জানা पड़ेगा। कब जाओगे? कब जाओगे स्कूल में? আর আমার সামনে পুরো পাহাড়, পাহাড়ের উপরে কিন্তু ওই সব জায়গাগুলো ভুটানের মধ্যে পড়ে। আমি দেখাচ্ছি, পুরো ভুটানের মধ্যে পড়ে। আর পুরো পাহাড় জুড়েই সুপারি গাছ এখানে, অন্য গাছের থেকে সুপারি গাছটা বেশি। আর ওই যে পাহাড়ের উপরে মেঘ, পুরো মেঘ পাহাড়কে ঘিরে রেখেছে, পাহাড়ের চূড়াটাকে, ওটা ভুটানে। এদিকে যে চূড়াটা দেখা যাচ্ছে এটাও ভুটানে। আর ভুটানের পাদদেশেই, মানে এটা তাদিং পাহাড়, পাহাড়টার নাম হচ্ছে তাদিং পাহাড়। আর এই পাদদেশেই টোটোদের উপবাস বা টোটোদের বাস। আর যেটা বললাম না, ওপর থেকে নামতে হবে, আবার উঠতে হবে। এখন নামছি, উঁচু নিচু। আর সামনেও একটা ঝোড়া বা ঝর্ণা রয়েছে। আর ঝর্ণার ওপাশেও বাড়ি রয়েছে, বাড়ি তো থাকবেই যেহেতু স্কুল আছে, বাড়িও রয়েছে। ওপর থেকে নেমে আসছি নিচে, কিন্তু সাবধানে নামতে হচ্ছে, বেশ পিছল, কারণ সারা রাত বৃষ্টি হয়েছে আর এখান থেকেই জল নেমেছে। আর কন্টিনিউ বর্ষার সময় এটা নামছে, বেশ পিছল। আর এখানে হয়তো একটা রাস্তা আছে, হ্যাঁ এখানে একটা ছোট রাস্তা রয়েছে, তবে এই রাস্তায় চলাচল করে কিনা জানি না। এই রাস্তাটা উপর দিকে উঠে গেছে, এখান থেকে ওখানে সিঁড়ি রয়েছে, এটা উপর দিকে উঠে গেছে। আর স্কুল রয়েছে এইদিকে, আমরা সেই স্কুলের দিকেই যাচ্ছি
एकदम तादिंग पहाड़ेर कोलेर स्कूल। स्कूल किधर है मैडम? स्कूल इधर है। और स्कूल का नाम क्या है? बंगाली स्कूल का नाम क्या है? और इंग्लिश का? ठीक है, দুটো স্কুল আছে, একটা ইংলিশ মিডিয়াম একটা বাংলা মিডিয়াম। আইটিজিপি, আচ্ছা, তো ওর কাছে শুনলাম এটা হচ্ছে আইটিজিপি স্কুল বাংলা মিডিয়াম, যেটা একদম রিমোট এরিয়া, শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশ। কতক্ষণ পরে এই একটা বাড়ি দেখেছি, আবার এই পরে পুরো ফাঁকা, অনেকক্ষণ পর পর বাড়ি। গতবার আমি টোটোপাড়ায় এসেছিলাম, তবে এই দিকটা ঘোরা হয়নি, যেহেতু থাকা হয়নি, ওর জন্য আজকে থেকে পুরো এই দিকটা ঘুরছি। একটা অন্যরকম পরিবেশ, ওই শুধুমাত্র ওই মানে এক জায়গায় লোকজন এরকম না, এখানেও প্রচুর লোকজন রয়েছে এবং অনেক পরে পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও স্কুলে যাচ্ছে। আর এরকম জলধারা বা ঝোড়া নেমে আসছে পাহাড় থেকে, এই একটা আগে একটা দুটো দেখালাম, এই একটা তিনটে এখান থেকে এপাশে যাচ্ছে, ওপর থেকে জল ধারা নেমে চলে যাচ্ছে, শব্দও বেশ ভালো। তবে একটা জিনিস দেখছি এখানে, এই জায়গাটা বেশ কিছু বাড়ি রয়েছে, তবে যাতায়াতের মাধ্যম কিন্তু একটাই পথ, পুরো যাতায়াতের পথও একটা। কত দূর থেকে, প্রায় আমরা বাজার, যদি টোটো বাজার ধরা হয়, বাজার থেকে প্রায় 3-4 কিলোমিটার হেঁটে চলে এসেছি এইখানে। আর এই ওপর থেকে একটা জলের লাইন গেছে, পুরো ওপর থেকে গেছে এইটা। এত সুন্দর প্রকৃতি এখানে, মানে চুপ করেছি, শুধু প্রকৃতির যে শব্দ আছে সেই শব্দ শুনলেই মন ভরে যাবে।